আবার নজর রাখবো মনু ভাকরের দিকে। ইতিমধ্যে ইতিহাস গড়লেন তিনি, অর্থাৎ ফের জোড়া পদক ভারতের ঝুলিতে। যে খবরের দিকে চোখ ছিল আমাদের একেবারেই, এই মুহূর্তে দাঁড়িয়ে ইতিহাস মনু ভাকরের জোড়া পদক জয় ভারতের। অলিম্পিক্সে মনুর ইতিহাস, স্বাধীন ভারতে প্রথম ভারতীয় হিসাবে কীর্তি মনুর। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম জোড়া পদক, সেক্ষেত্রে দাঁড়িয়ে মনুর কীর্তি মনু দাখিল করে নিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে দলগতভাবে ব্রোঞ্জ জয়। আর ইতিমধ্যে প্রথম ভারতীয় মহিলা শুটার, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা শুটার ইতিমধ্যে শুটিংয়ে মিক্সড ডাবলসে পদক। ফের জোড়া পদক ব্রোঞ্জ, ইতিমধ্যে ভারতের ঝুলিতে আবারও ব্রোঞ্জ এলো। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত নেব। আমার সহকর্মী ইতিমধ্যে ফোন কলে জুড়ে রয়েছে সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, এই মুহূর্তে দাঁড়িয়ে ইতিহাস গড়ল মনু ভাকের, অর্থাৎ স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম কোনো মহিলা শুটার এয়ার শুটার ইভেন্টে কিন্তু জোড়া জয় কিন্তু পদক এনে দিল। এক্ষেত্রে দাঁড়িয়ে কি বলবে? একদমই তাই। দেখো, গত কয়েকদিন থেকে শুরু হয়েছে অলিম্পিক, এবং অলিম্পিকে শুরু হওয়ার দ্বিতীয় দিনেই কিন্তু প্রথম পদকটি এসেছিল এই মনু ভাকের হাত ধরে। আমরা যে 10 মিটার এয়ার রাইফেলসে সিঙ্গেলসে পদক পান, এবং আজ ডবলসে, অর্থাৎ পাশে ছিলেন সর্বোচ্চ সিং। সুতরাং এই যে মনু ভাকের, এটা কিন্তু একটা ইতিহাস। তার কারণ তুমি জানো, একই অলিম্পিকে কোনো ভারতীয় এসে দ্বিতীয় পদক জয় কিন্তু প্রথম, আর সেই ইতিহাসটা এলো মনু ভাকের হাত ধরে। আচ্ছা, আরো একটা বলবো, দেখো এবারে অলিম্পিকে ভারত যে অনেকটা তৈরি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেক ইভেন্টে কিন্তু পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু সর্বদিক এই মনু ভাকের নিজেই ডবল সিঙ্গেলসে এবং ডবলসে পদক এনে দিলেন, সুতরাং আমরা আশা করতে পারি ভারতের পদকের ঝুলি কিন্তু আরো লম্বা হতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা বলবো, দেখো যদি সিঙ্গেলসে দেখি, প্রথম পদক কিন্তু আসে 1998 সালে মালেশ্বরীর হাত ধরে। তারপরে দেখো, তারপরে পদকের তালিকা দিন দিন অলিম্পিকের আসর যত বেড়েছে, পদকের তালিকা বেড়েছে, এবং এবারে কিন্তু মনু ভাকের তিনি কিন্তু একাই 2টো পদক এনে দিলেন। সুতরাং এটা কিন্তু দেশের একটা গর্বের শুধু রেকর্ড, শুধু মনু ভাকের একার নয়, ভারতবর্ষ এক নতুন ইতিহাস সৃষ্টি করলো এই প্যারিস অলিম্পিকে। গৌরব, একেবারেই সত্যজিৎ। পাশাপাশি দেখো, আমাদের দেশ দেখতে গেলে ক্রিকেটের দিক থেকে কিন্তু অনেক এগিয়ে রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে খেলাধুলার দিক থেকে কিন্তু অনেক উন্নত মানের। সে এবার একেবারেই অলিম্পিক্স দাঁড়িয়ে বড় জয়, বড় ইতিহাস তৈরি করলো। সেক্ষেত্রে দাঁড়িয়ে আবহাওয়া মহল কি বলছে, বিশেষজ্ঞ মহল কি বলছে, বা সেখানকার খেলোয়াড় প্রেমীরা কি জানাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, গত কয়েক বছরে যদি আমরা নজর রাখি, ভারতের খেলার উন্নতি অনেকটা হয়েছে। কারণ একটা সময় কিন্তু ভারতবর্ষ হকি টিম, তুমি জানো, অলিম্পিকে একটানা সবচেয়ে বেশি সোনার মেডেল পাওয়ার রেকর্ড কিন্তু ভারতেই রয়েছে। কিন্তু সেই ইতিহাস কিন্তু অতীত হয়েছে। কারণ দেখো, এরপর গত কয়েক দশক কিন্তু অলিম্পিকে পদক নেই। কেবলমাত্র গত অলিম্পিকে, আমরা বেজিং অলিম্পিক থেকে কিন্তু ব্রোঞ্জ এসেছিল। ফলে গত কয়েক বছরে কিছুটা হলেও খেলাধুলার উন্নতি হয়েছে। সুতরাং এবার যদি দেখি, এর আগে যেমন শুধু হকি ছিল, তারপর দেখো টেনিসে কিন্তু পদক পেয়েছিলেন। কুস্তিতে আমরা জানি সুশীল কুমার পরপর 2বার অলিম্পিকে পদক পেয়েছিলেন। অভিনব বিন্দ্রা, তার হাত ধরে কিন্তু প্রথম সোনার মেডেল পায় ভারত। সুতরাং তার দিন যত গেছে, খেলাধুলা উন্নত যেমন হয়েছে, পরিকাঠামোগত উন্নত হওয়ার ফলে কিন্তু ভারতের পদকের সম্ভাবনা আরো দিন দিন বাড়ছে। ফলে এবারের 2024 প্যারিস অলিম্পিকে কিন্তু ইভেন্টের সংখ্যা বেড়েছে, খেলোয়াড়ের সংখ্যা বেড়েছে। সুতরাং দেশবাসী কিন্তু আরো বেশি পদক পাওয়ার আশায় কিন্তু বুক বেঁধেছে। আর সেই আশায় কিন্তু কিছুটা হলেও আশা দেখাচ্ছেন এই মনু ভাকের। তার কারণ তুমি জানো, একমাত্র ভারতীয় হিসেবে কোনো অলিম্পিকে ডবল পদক পাওয়ার কিন্তু রেকর্ড সৃষ্টি করলে এই মনু ভাকের। ফলে দেশের মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে আরো বাকি সব খেলোয়াড়দের দিকে। আশা করা যায় এবারে গত অলিম্পিক গুলোতে ভারতবর্ষ রেকর্ড পদক পেয়ে যে ইতিহাস তৈরি করে, যে রেকর্ডটা ছিল, এবার হয়তো সেই রেকর্ড ছাপিয়ে নতুন ইতিহাস তৈরি করবে ভারত। একেবারে দেশবাসী আশায় রয়েছে এই অলিম্পিক্সকে ঘিরে। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। এর মধ্যে জানিয়ে রাখি আবারও আপনাদেরকে, মনু ভাকের ইতিমধ্যে ইতিহাস গড়লেন, অর্থাৎ ভারতীয় ইতিহাসে, ভারতীয় মহিলাতে বলা যেতে পারে, ভারতীয় মহিলা ইতিহাসে অর্থাৎ বলা যেতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইতিহাস গড়লেন মনু ভাকের। অর্থাৎ সিঙ্গেলসের পর এবার ডাবলসে ডবল জয়, অর্থাৎ বলা যেতে পারে দ্বিতীয় ডবলস কিন্তু ইতিমধ্যে ব্রোঞ্জ পদক এনে দিলেন ভারতের ঝুলিতে। একই অলিম্পিক্সের দ্বিতীয় পদক জয়, এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একই অলিম্পিক্সের দ্বিতীয় পদক জয় একই ব্যক্তিত্বের হাত ধরে বা একই মহিলার হাত ধরে, এমনটা কিন্তু বলা যেতেই পারে। এবার মিক্সড ডাবলসে পদক জয়।